ওম নমঃ শ্রী ভগবতে পুনবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য আচার্য ভগবান শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বলেছেন, শ্রদ্ধায় মানুষকে জ্ঞান অর্জনে সুযোগ করে দেয়। সেই জন্য উনি দেশব্যাপী গুরু পূজার প্রচলন ও প্রচারের ব্যবস্থা করেছিলেন। আজ আমি আপনাদেরকে একটি গল্প বলছি, ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। পুরাকালে জানশ্রুতি প্রত্যয়ন ছিলেন মহাবীর রাজ্যের একজন প্রসিদ্ধ রাজা। তার মতো শ্রদ্ধাশীল ও দাতা রাজার নাম খুবই কম শোনা যায়। তার দানশীলতার খ্যাতি শুধু তার রাজ্যেই নয়, পরন্তু রাজ্যের বাইরেও বহু স্থানের লোকেরাও তা জানত। তার রাজ্যের কোনো প্রজা যাতে খাওয়ার জন্য কষ্ট না পায়, থাকার জন্য বাড়ি পায়, সেজন্য তিনি বহু জায়গায় অন্নশালা প্রান্তশালা তৈরি করেছিলেন। শুধু তৈরি করাই নয়, সেখানে যাতে ঠিকমতো রান্না হয়, কেউ যাতে না খেয়ে না থাকে, কোথাও খাদ্যের যেন অপচয় না হয়, এই সবেরই তিনি নিজে তদারকি করতেন। সেই জন্য রাজ্যের সকলেই তাকে ধন্য ধন্য করত। সকলেই তার প্রশংসায় ছিল পঞ্চমুখ। এমনকি তার পুণ্যের তেজময় দীপ্তি আকাশেও ছড়িয়ে পড়ে। একদিন রাতে দুটো হাঁস আকাশে উড়ে যাচ্ছে। যাওয়ার সময় যখন তারা অন্য রাজ্য থেকে রাজা জানশ্রুতির রাজ্যে প্রবেশ করছিল, তখন পিছনের হাঁসটি সামনের হাঁসটিকে সাবধান করে দিয়ে বলে, ভল্লাক্ষ, দেখ, রাজা জানশ্রুতির পূর্ণ বলে সামনের আকাশ কীরকম আলোয় দীপ্ত হয়ে আছে, যেন সূর্যের আলোর মতো তেজময় দীপ্তি। একবার যদি ওই তেজের ছোঁয়া আমাদের গায়ে লাগে, তাহলে কিন্তু আর রক্ষা নেই, আমাদের শরীর নিশ্চয়ই দগ্ধ হয়ে যাবে। ভল্লাক্ষ বলে, দূর, ওটা এমন কি তেজ যে শরীর দগ্ধ হয়ে যাওয়ার মতো ভয় পাব? যদি শকটবাণ রৈক্য হতো, তা না হলে তবুও না হয় চিন্তার বিষয় ছিল। আর এই রাজা এমন কি যে একে তুমি শকটবাণ রৈক্যের সমান মনে করছো? শুনে দ্বিতীয় হাঁস প্রথমে হাঁসকে জিজ্ঞাসা করে, শকটবাণ বা শকটযুক্ত রৈক্য আবার কে? উত্তরে প্রথম হাঁসটি বলে, কৃত নামে পাশা খেলা কি তুমি দেখেছ? সেই খেলায় যে জয়ী হয়, সব দানই যেমন তার কাছে চলে যায়। যে যেখানে যে ভালো কাজ করুক না কেন, পুণ্যের কাজই করুক না কেন, তার সবেরই অধিকারী হয়ে যান ওই রৈক্য। সেই জন্যই রৈক্য যা জানেন অন্য কেউ যদি তা জানে, তবে আমি তাকে রৈক্যের মতো বলি। রাতে দুই হাঁসের এই আলোচনা রাজা জানশ্রুতি প্রত্যয়নের অজানা রইল না। তিনি নিজের কানেই তা শুনলেন। তারপর সকাল হইতেই গায়করা যখন তার বহু কীর্তন করছেন, সেই সময় বিছানা ছেড়ে উঠে ডাকলেন তিনি দ্বারপালকে। বললেন, কাল রাতে দুই হাঁসের আশ্চর্য কথাবার্তা শুনলাম। একটি হাঁস তো আমার যে পূর্ণ কর্মফল তাকে তুচ্ছ করে বলল, এ রাজা এমন কি যে একে তুমি শকটবাণ রৈক্যের সঙ্গে তুলনা করছো? অন্য হাঁসটি তখন তার কাছে রৈক্যের পরিচয় জানতে চাইল। সে বলে, যে যেখানে যেমন ভালো কাজই করুক না কেন, যত পুণ্যের কাজই করুক না কেন, সব চলে যায় ওই রৈক্যের অধীনে। কৃত নামে পাশা জয়ের মতো। তিনি নাকি খুবই জ্ঞানী। ওই হাঁসের কথা শোনার পর থেকে আমার মন খুবই উদ্বিগ্ন হয়ে আছে তাকে জানার জন্য। তুমি এখনই খোঁজ নিয়ে এসো তো, সেই পুণ্যবান ব্যক্তি কোথায় আছেন। দ্বারপাল তার বুদ্ধিমতো যেখানে যেখানে খোঁজা উচিত মনে করলেও সেই সকল জায়গাগুলিতে রৈক্যের খোঁজ করল, কিন্তু না পেয়ে এসে রাজাকে জানান, না মহারাজ, রৈক্যের আর কোনো খোঁজ পেলাম না। তখন রাজা বলেন, ব্রাহ্মণেরা যেসব স্থানে থাকেন, সেই সকল স্থানে কি তার খোঁজ নেওয়া হয়েছে? তারা তো লোকালয়ে থাকেন না, তারা থাকেন হয় কোনো নির্জন স্থানে অথবা বনে। ওই সকল জায়গায় যে রৈক্যের খোঁজ পাওয়া যেতে পারে, তা দ্বারপাল ভাবতেও পারেনি। তাই রাজার আদেশ পালনে আবার রওনা হলো রৈক্যের খোঁজে। ঘুরতে ঘুরতে দ্বারপাল দেখতে পায়
জনপদ থেকে দূরে নির্জন জায়গায় একটি গাড়ির নিচে একজন মানুষ বসে আছে। তার সারা গায়ে খোস পাচড়ায় ভর্তি। আপন মনে তিনি সেসব চুলকে চলছে। তার যা চেহারা, দেখলে ভক্তি তো দূরে থাক, শরীর যেন ঘিন ঘিন করে ওঠে। তবু তার মনে হলো ইনি যখন শপথবান, তখন ইনিই তো রৈকের হতে পারেন। দ্বারপাল তাই নিজের মনের ভাব মনে গোপন রেখে অত্যন্ত বিনয় সহকারে সেই মানুষটিকে সম্ভাষণ করে জানতে চাইল, ভগবান, আপনি কি শপথবান রৈক্য? খোস চুলকাতে চুলকাতে তিনি বলেন, হ্যাঁ গো হ্যাঁ, আমি। দ্বারপাল আর তার সঙ্গে কোনো কথা না বলে এবং কোনো রকম দেরি না করে এসে খবর দিল মহারাজকে। রৈকের খোঁজ পেয়ে রাজা জানশ্রুতি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। আর দেরি না করে সঙ্গে সঙ্গে 600 গাভী, এক গাছা সোনার হার আর অশ্বতরী বাহিত এক রথ নিয়ে উপস্থিত হলেন রক্ষের কাছে। তারপর তাকে যথাবিহিত সম্মান জানিয়ে বলেন, হে ভগবান, আপনার জন্য এগুলি এনেছি। দয়া করে এগুলিকে দক্ষিণারূপে গ্রহণ করে আপনি যে দেবতার উপাসনা করেন তার সম্বন্ধে আমায় কিছু উপদেশ দিন। রৈক্য তাকে উত্তর দিলেন, রে শূদ্র, গাভীগণ সহ হাড় ও রথ তোমারই থাকুক। রাজা ভাবতে পারেননি যে রৈক্য তাকে এইরকম কঠোর কথা বলবেন, কিন্তু তবু তিনি নিরুৎসাহ হইলেন না। রৈক্য প্রত্যাখ্যান করায় যা এনেছিলেন সবই নিয়ে গেলেন ঠিকই, কিন্তু আবার তিনি ফিরে এলেন। এবার সঙ্গে 100 গাভী, সোনার হার, হর্ষতরী বাহিত রথ আর তার সঙ্গে দিলেন নিজের কন্যাকেও। সেই সঙ্গে রৈক্য যে গ্রাম বাসে করতেন সেই গ্রামও তাকে দিয়ে তিনি বলেন, এই দান আপনি গ্রহণ করে আমাকে উপদেশ দিয়ে কৃতার্থ করুন। আপনি যে দেবতার উপাসনা করেন সেই দেবতা সম্বন্ধে আমাকে জ্ঞান দান করুন। এবার রৈক্য প্রসন্ন হয়ে রাজার দান গ্রহণ করলেন। তিনি যে গ্রামে থাকতেন সেদিন থেকে সে গ্রামের নাম হইল রৈক্যপল্ল। সেখানে রৈক্য রাজাকে সম্ভোগ্য বিদ্যা অর্থাৎ লয়স্থান, অধিদৈবত অর্থাৎ দেবতা বিষয় ক্ষেত্র, তার সঙ্গে আধ্যাত্মিক অর্থাৎ শরীর ইন্দ্রিয়ের ক্ষেত্রে কিসে লীন হয়ে যাচ্ছে রৈক্য সে বিষয়ে রাজাকে পরম জ্ঞান দেন। তার অল্প কিছুই এখানে উল্লেখ করা হয়েছে। বায়ু সসর্গ, সর্বব্যাপী, সর্বগত। বায়ু দেবতা সকলকে গ্রাস করেন, সকলেই লয়স্থান। অগ্নি যখন নিভে যান তখন বায়ুতেই লীন হন। চন্দ্র যখন অস্ত যায় তখন বায়ুতেই লীন হন। যখন জল শুকিয়ে যায় তখন তা বায়ুতেই লীন হয়, কারণ বায়ুই এই সমস্তকে আত্মসাৎ করেন। এটিকে দেবগণের মধ্যে সম্ভোগ্য দর্শন বলা হয়েছে। এরপর শরীরের মধ্যে সম্ভোগ্য দর্শন সম্পর্কে বলেছেন প্রাণী সম্ভোগ। কারণ মানুষ যখন নিদ্রা যায় তখন বাঘ বা বাঘেন্দ্রীয় প্রাণে লয় হয়, চক্ষু প্রাণে লয় হয়, শ্রোত্র প্রাণে লয় হয়, এমনকি মনও প্রাণে লয় হয়ে যায় ইত্যাদি। ছান্দোগ্য উপনিষদের এই শিক্ষামূলক উপাখ্যানটি শুনে যে সম্ভোগ্য বিদ্যা সম্পর্কে একটি উল্লেখযোগ্য উপদেশ তাই নয়, এখানে শ্রদ্ধা ও দানের বিষয়টিও বিশেষভাবে অনুসরণীয়। বিশেষত শ্রদ্ধার কথাটি, শ্রদ্ধাই মানুষকে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। জানশ্রুতি রাজা দানশীল ও পুণ্যবান রাজারূপে তার অশেষ খ্যাতি হওয়া সত্ত্বেও তার সেজন্য যেমন কোনো অভিমান ছিল না, তেমনি জ্ঞানীর মতো শ্রদ্ধাও তার চরিত্রে অত্যন্ত প্রকট। এই শ্রদ্ধার জাগরণ যাতে প্রতিটি মানুষের মধ্যে জাগে, যাতে মানুষ প্রকৃত মানুষ হয়, রাজা জানশ্রুতির মতো শ্রদ্ধাশীল হয়, সেজন্য ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য আচার্য ভগবান শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি বিশেষভাবেই বলেছেন, এবং সেজন্য দেশব্যাপী উনি গুরু পূজার প্রচলন ও প্রচারের ব্যবস্থা করেছিলেন। তিনি দেখেছিলেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান, তাই বলেছেন শ্রদ্ধার জাগরণ না ঘটলে কোনো উপদেশ, কোনো আদর্শ, কোনো সাধনা ফলপ্রসূ হইবে না। জাতির জীবনে এ শ্রদ্ধার প্লাবন সৃষ্টি চাই,
এই জন্য চায় গুরু পূজার বিরাট সমারোহ ও ব্যাপক প্রতিষ্ঠাতা। ওম তস্যৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।